কথা হচ্ছে যে আজকে টপিক হচ্ছে ব্রোশিওর ডিজাইনটা মনে হয় নাকি কতদিন কি হয়েছে ফ্লায়ার না ফ্লায়ার ব্রোশিওর হচ্ছে তোমার এই ফ্লায়ারের মতোই সব সেম সব কিছু একই জিনিস, খালি পার্থক্যটা হচ্ছে তোমার ব্রোশিওরটা হচ্ছে 3 ফোল্ড হয়, 4 ফোল্ড হয়, 6 ফোল্ড হয়, হ্যাঁ ভাঁজ করা যায় আর কি। আর ফ্ল্যাটটা হচ্ছে একটা পৃষ্ঠা, অর্থাৎ ফোল্ডিং হইলে সেটা ব্রোশিওর। এখন ওটা যদি ওপেন মানে ক্রিয়েট করতে হয় তাহলে দুইটা পেজ করতে হয়, একটা ফ্রন্ট সাইড আর একটা ব্যাক সাইড। তুমি আগে তোমার ডিজাইন করার আগে কাগজের মধ্যে ভাঁজ দিয়ে দেখবা যে তুমি কোন ইনফরমেশনটা কোন সাইডে রাখতে চাও, কাগজের তোমার কোন পাশে পড়ে, যে পাশে যে ডিজাইন পড়ে সেই ডিজাইন তুমি সেই পাশে করে রাখবা। প্রথমে বিষয়টা হচ্ছে আগে প্রোটোটাইপ বানাই নিবা। প্রোটোটাইপ হচ্ছে কাগজে, মনে করো তোমাকে তুমি একটা ডিজাইন করবা, ভালো ক্লায়েন্ট তোমার সাপোজ ধরো একটা ব্রোশিওরের জন্য সাপোজ ধরো তোমাকে $100 পর্যন্ত দিতে রাজি আছে, ধরে নাও $50 বা $25 বা ধরে নাও $30 একটা কাজ করতেছো। তো তোমার এই $30 কাজের মধ্যে সাপোজ ধরো সে বললো যে ভাই আমার এই ইনফরমেশন আছে, মানে এই জিনিস দেওয়া লাগবে, কিরকম দিবা? প্রথমে ভাঁজটা কি হবে, ভাঁজ তুমি কি ধরনের সাধারণত দিই, একটা ফোল্ড করে দিই এরকম, তো মানে যেই ভাঁজই দিই না কেন আগে তুমি ভাঁজটা নিজের মতো দেখে নিবা যে এটা ভাঁজ দিচ্ছি, এভাবে ভাঁজ যাবে, এইভাবে ভাঁজ দেবো, তাহলে ইনফরমেশন গুলো জাস্ট একটা ছোট করে একটু করে লিখবা। লিখে এবার দেখবা যে তোমার কোন ভাঁজে পড়তেছে। অ্যাকচুয়ালি তো একটা পেজ, ওটা তো ভাঁজ করে এত আসতেছে, তাহলে কোন পাশে পড়তেছে, এপিঠ না ওপিঠ, ঠিক আছে? যেটা যে পিঠে পড়ে সেভাবে ডিজাইন করবা, করে সেই সাইজে করে প্রিন্ট দেওয়ার পরে ভাঁজ দিয়ে দিবা, ঠিক আছে? তো ওই জিনিসটাই দেখাচ্ছি। সাপোজ ধরো আমি একটা ট্রাইপড ডিজাইন করবো, তাহলে মনে করো নিয়ে নিলাম, বা ধরে নাও এটা নিই, কত নিয়ে যায় এটা 3 ভাগে ভাঁজ হবে, তাহলে ধরে নাও 900 নিলাম, 500 না 900, আর লম্বায় মনে করো 1000। এটা ডিজাইনের উপরে, এটাতে ডাজন্ট ম্যাটার। আচ্ছা এতে মনে হয় হবে না, সিবি আর একটু ছোট করে নিই, 900 বাই 900, কি রে যায় না কে, আচ্ছা 1000ই থাক। ভালো লাগবে না জিনিসটা, মজা পাবার না, একদম চিকন হয়ে যাবে। 1200 নেবো, 400 করে পাবো, তাই না? 1200 নেবো। এটা বাইরে যে ইঞ্চিতে রয়েছে এটা পুরো ঝামেলা, কন্ট্রোল আর পিক্সেল নিলাম। ও এর ইউনিট এবার চেঞ্জ করা রয়েছে প্রেফারেন্স থেকে মনে হয়, হচ্ছে ওকে ইউনিট এটা ইঞ্চি আছে, এইটা ইঞ্চি আছে, এটা পিক্সেল পয়সা পিক্সেল তো পিক্সেল নাকি সব আমার সাথে আজকে কি করতেছে আল্লাহ জানে। কি সিরিয়াসলি পিক্সেল তো রুলারে আছে, টাইপে আছে, ঠিক আছে জানি হওয়ার কথা তো,
ইমেজের মধ্যে ইমেজ সাইজে দেখি এইখানে আছে কিছু 1200 1200 তাহলে এর হচ্ছে তাহলে 30% নাকি কত পার্সেন্ট 400 তাই তো 400 800 গাইডে যাব ভিউ এখান থেকে নিউ গাইড আর্টিকেল মানে কি আড়াআড়ি না পাশাপাশি আড়াআড়ি মনে হয় এটা 400 হবে 400 ভাগ আবার ভিউতে যাব আবার নিউ গাইড এটা কত আসবে 800 ওকে আমি ফাঁকা পেয়ে গেলাম এর মধ্যে এবার ডিজাইনটা করবো একটা পেজের ডিজাইন হবে এখানে তো এখানে পেজের ডিজাইন কি দেওয়া যাইতে পারে করবে কিন্তু আমি ওই ডিজাইনটাকে এর মধ্যে রাখবো তো সাপোজ ধরো এটা নিলাম ওকে নিয়ে কি দেবো এটা তো ভিতরে যাবে উপরে আসবে তো পিছনের পেজ পিছনের পেজটা এরকম দুইটা হবে তো একটা দিয়ে তো তোমার হবে না ওই সাইডে কিভাবে করবো আরেকটা পেজে করবো ব্ল্যাক কালার কিরকম লাগতেছে কি করতেছি আল্লাহ জানে পিসি আজকে পাগল হয়ে গেছে মানে হঠাৎ করে কাজ করা শুরু করে দিয়েছে ও নেট পাইছে হঠাৎ করে কি রকম হয়ে গেছে এটা তো ভিতরে যাবে উপরে আসবে তো পিছনের পেজটা কি রকম হয়ে গেছে পিছনের পেজটা 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 পিছনের
এটা তো করতে হয়। আমরা তো আর পারফেক্টলি কিছু করতেছি না, আস্তে ধীরে করতেছি, করতে থাকি, ঠিক না? যা আসে তাই ভালো, খালি আমাদের মেইন কনসেপ্টটা ক্লিয়ার হলেই হচ্ছে, তাই না? ডিজাইন ডিজাইন আজকাল হচ্ছে না, ঘটনা কি? হঠাৎ করেই পাইলো। হঠাৎ বৃষ্টি, আর ব্যাপার না, যাই হোক কি করতেছি আল্লাহ জানে। তবে যাই হোক না হোক, আমি একটা সত্যি কথা কই, সেটা হচ্ছে যে কখনো এই ডিজাইনটা বাড়ি ইমপ্লিমেন্ট করতে যাবে না। কেন বলো তো? কারণ হচ্ছে এটা টোটালি ফাউল একটা ডিজাইন, ভুল করে এটা করলেও উল্টো আমার কাছে ঝাড়ি খাবা, কারণ কি জঘন্য ডিজাইন করার কারণে, ঠিক আছে? এডুকেশন পারপাস অনলি, কোনো কারণ কনসেপ্ট চুরি করি করিনি, নিজের মতো ইচ্ছা মতো যা মন চাই করেছি। খুবই জঘন্য জিনিস, এটা যদি ব্রোশিওর করি তাহলে মানুষজন আমার লাত হবে। তা এই কোনো ডিজাইন হলো, এই মেরে দিই, এই মেরে দিই ডিজাইন হেভি। এবার কি অ্যাড করবা, লেখালেখি অ্যাড করবা, ডিটেলসে কি যাবো এখন নাকি কি কও? এটা দেখতেছি তো মনে হয় না যে কি লিখে ভালো কিছু আশা করা যায়। আচ্ছা এটা একটু ট্রাই মেরে দেখি কিরকম লাগতেছে। লাস্ট টাইম এটা সিভিয়ার ছিল। হ্যাঁ হবে না কেন? হুম, না না, অনেকে এর থেকে কত কালারফুল ডিজাইন করে। ওফ, বলছিলাম না এটা লাইফ সেভার অলওয়েজ। স্থির কিছু হয়ে গেছে, তাই না? এবার দেখি এটার একটু ইমপ্লিমেন্ট করা যায় কিনা। এইটা ভালো হচ্ছে। ये आगे कलर লাইটটা বেটার লাগতেছে এইটা।
ওইটাও ঠিক ঠিক। আর কিছু আর কিটা দিব এটা মাইরে দেখি কিরাম লাগে তবে দুই চারটা ভালো কোনো জিনিস এনে দিবা সাইডে দিবা ঠিক আছে সেটা ভালো জিনিসপত্র এনে ছেড়ে দিবা ডিজাইনে দেবা এটা কিছুই তো দেওয়া যাবে নিচে তো দেখা হ্যাঁ রাখা যায় সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে কিন্তু বুঝছি না শিখবা শিখবা এগুলো থেকে শিখবা বুঝলাম না অলওয়েজ এই জিনিসটা কালারফুল জিনিসটা লাইফ সেভার হয়ে যাচ্ছে লাইফ সেভার না ডিজাইন সেভার আর কি আছে Honda দাদাই কও করে বেশি দিন তো আমার তো মনে হয় ফ্রি টাইমে মারতে তো হবে কি আছে এইটা দিয়ে প্রবলেমটা বাদে কি আনার পরে এই দেখে মানুষের মাথা নষ্ট হয়ে যায় কি আসলো এটা এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করি এই যে এটা এটা না তারপর আর এটা হয় কিন্তু এটা বানানো দেখাতে চাইছিলাম হ্যাঁ এটা বানানো দেখাতে চাইছিলাম আমি বলছিলাম যে ফুটবলের মতো করে আনলে হবে কি এই যে না এটা ঠিক আছে না ভাই নেটগত জিনিস ছিল না আজকেও নেই ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড ডিটেলসে শেষ এবার দেখি আমরা কি কি করেছি এই আনিছিলাম খেলা আছে এই আনিছিলাম খেলা আছে আমরা ইহা থেকে এই জিনিস ক্রিয়েট করেছি এর এর অবদান এখানে কিন্তু আছে খানিকটাই সব গেম চেঞ্জ করে দিচ্ছে সব কিছুরই সব জায়গায় অবদান আছে এরকম ব্রোশিয়ার ডিজাইন করলে ভালোই কিন্তু লাগে তাই না এটা কোন জায়গায় কাজে লাগবে বলো তো বিভিন্ন দোকান টোকানের জন্য ওই সরি শপিং মল টলের জন্য কাজে লাগবে ফোনের ব্রোশিয়ার এটা কাজে দেবে না এরও অবদান আছে দেখছেন কালারগুলো ফুটায় কিন্তু সেটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবার মনে করে ডিটেলস দেবো এই ইনফরমেশনগুলো দিচ্ছি কি দিব এখন কি দিব কম কিতে কোন জায়গায় অ্যাডজাস্ট হয় ফ্যাশন 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 কিসের ফ্যাশন আরে ফ্যাশন হাউস হলো পোশাক কিংবা ইয়ে আচ্ছা এইটা কেন হচ্ছে এটা তো খেয়াল করিনি
মাইনাসে চলে গেছে তাই। তো কিছুই দেখা যায় না, লাইট হলে তো কিছু দেখাও যাবে না। গুগল সার্চ দিয়ে হুম, গুগল সার্চ দিয়ে এই জন্যই বোঝার জন্যই। এই ফ্যাশন বানান ভুল তো। FASH অ্যাকচুয়ালি বানানটা কি? এটা তো ও এন না, ওকে ডিজাইন হাউস দিয়ে দিই। এখানে যেটা আছে সেটাই থাকো, মিডিল দিয়ে দিই। এটা তাহলে পিছনের সাইডে যাচ্ছে। ফন্ট ফার্স্ট 3 ভাগ হচ্ছে তুমি কি ভাঁজ দিচ্ছ? এটাকে ভাঁজ, এই যে এই জিনিসটাকে ভাঁজ করে এরপরে, এবং এই জিনিসটাকে ভাঁজ করে এইটার পরে। আচ্ছা, তাহলে তুমি এটারে উল্টো পাশ দিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে। এটা তাহলে আমার ব্যাপারটা হ্যাঁ, তারপর আবার যদি এমন নাও যে এইটা এখানে থাকবে, এটাকে মাঝখানে, এবং সরি প্রথমে এটাকে ভাঁজ করলা ওই দিক থেকে, এবং ওইটাকে আবার এইভাবে, জিনিসটা তোমার কাছে, তুমি যেভাবে কাজ করবে যেভাবে না সেভাবে এটা আসবে। ওকে, ভিতরে ডিজাইন বলতে ডিজাইন না, সব জায়গায় ডিজাইন করবে, ফন্টের উপর ডিজাইন। ডিজাইন দিয়ে দিছি। আরে ভাই কিছুই বেরোচ্ছে না, বুঝা গেছে কিছু বেরোবে না। ফন্টের ভিতরে বিভিন্ন রকমের স্টাইল দেয়, স্টাইল বলতে ফন্টের ভিতরে, মানে যে টি আছে ওই টি চাই সাইডকে মনে করেন ডিজাইন হাউস কি করতেছি অ্যাকচুয়ালি? আমারও মাথায় এরকম কিছু মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা ভালোই লাগছিল, ছাড়তে মন চাচ্ছে না অ্যাকচুয়ালি। নেটটাও অকালে পটল তুলেছে। ও না, এসে গেছে এসে গেছে, আইসে 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 পাইসে পাইসে অকালে পটল তুলেছে, তার কিছু কমনের নাই ভাই। ডিজাইন হাউস
আচ্ছা গ্র্যান্ড ওপেনিং দিই। সেখানে তো রেল রোডে নতুন শোরুম, এখানে পরিদর্শন দিয়ে দিল। আমাদের পরিদর্শন করলাম, তাই একটা রসিদ দিল, তারপরে আমাদের ললিপপ খাওয়ালো, চকলেট খাওয়ালো, রাখছে ফার্স্টে কিসের? টিকিটও দিল। কিসের? একটা শোরুম স্যামসাং, কোথায়? রেল রোড আসবে না। আমাদের তো বিশাল বড় না, শরীরটা ঠান্ডা করার জন্য এটা বড়। আচ্ছা বিষয়টা বুঝলাম না, সেই স্যামসাং এর কোন জায়গা? রেল রোডে একটা শোরুম নিউ ওপেন হয়েছে, তো এখানে যারা নাম ভিজিট কি? করবে স্যামসাং বিপির? বিপি হ্যাঁ বিপি। তো এগুলো পরিদর্শন সাইন টাইন করতে হবে আবার, ঠিক আছে। ভালো আইডিয়া, ভালো আইডিয়া। নিশ্চিত মাথায় তো আইডিয়া আসবে না। বন্ধুর মাথায় এত বুদ্ধি নেই। আচ্ছা ফ্রেন্ডের গ্র্যান্ড ওপেনিং ভুল করেও যাবা না, এর জন্যই লাল কালার দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ডেঞ্জারাস হতো। আমার এই লাল কালার আমার খুব গুড, ভালো জিনিস একটা। আচ্ছা লাল কালার টাইপের আমার মাথা পুরুষ লাল কালার না রে ভাই, দিস ইজ মেরুন। আমার কোনো কিছু সমস্যা নেই, লাল ফ্লাগ অন্য কিছু কেন হবে না, ভালো। লাল চোখে লাগে। বাস্তবে আমাদের চোখ তো কিছুই না, সব হচ্ছে ওইগুলো রিফ্লেক্ট করে এগুলো দিয়ে অন্ধকার কানা চোখ। মেরেছে? ডিজাইনটা কিন্তু ভালোই দেখতেছে, তাই না? ডিজাইন হাউসটা অনেকটা এটা চাইছে তাহলে কি আছে ওর ভিতরে, সব কিছু বুঝে কখন ক্রাশ করবে। টেক্সট প্রসেস কত সূক্ষ্ম। আছে একটু। একটা জিনিস আচ্ছা ভাই আইডিয়া তো পাইছো নাকি? মানে ইনফরমেশন দিবে, ইনফরমেশন তো আমার কাছে নেই, আমি কি দেবো? ইনফরমেশন ব্র্যান্ড ওপেনিং। হ্যাঁ কোথায় এটা ব্র্যান্ড ওপেনিং তো সারা এই যে ভিতরে যে এত ইনফরমেশন দিব, এই ইনফরমেশন তো নাই আমার কাছে, কি দেবো? তো সেটার কথা বলছি। আমরা যে দামি টেক্সট নিব
আমি টেক্সট নিয়ে যেতে পারে দেখি দেখি কি নাম লাগে। আচ্ছা আমি টেক্সটটা তাহলে একটু ব্যবহার করি, সেটা হচ্ছে এই নিলাম, এই মনে করো এতটুকু টেক্সট থাকবে। এবার টাইপ সাম কন্ট্রোল এ, এটা নিয়ে যায় 10, কখনো নিয়ে যাবে না 20। এটাকে অটো অটো দেওয়াটা আসলে উচিত না, সেটা মাইন্ড করেছে বুঝছো, যদি কম চালা নিয়ে পড়া যায় আর না তাহলে পড়া যায়। ঠিক আছে, সারা সারাদিন হয়েছে। ঠিক আছে, বাস করবা, এটা বাস করবা, ব্যাস এটা হয় পিছের দিকে পড়বে, নইলে পড়বে ফ্রন্টে পড়বে, ব্যান্ডে পড়বে চলে যাবে। ঠিক আছে, এখন আর ডেমনস্ট্রেশন আর দিলাম না, 3D মডেল করে আর করলাম না, আমার কাছে এরকমই এটা হয়েছে গুগলের লোড, পেজ লোড হয়েছে বুঝছো, তারপরে সেই মতো। তাহলে এই হচ্ছে আমার ব্রোশিয়ার। তাহলে ভিডিও অফ করি, খুবই জঘন্য টাইপের একটা ক্লাস হয়েছে কিন্তু